হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার চলে এলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে সোনা মায়ের বার্থডে ব্লগ। তো সেই দিন আমরা কিভাবে দিনটা কাটালাম তার ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে ব্রেকফাস্টটা আগে তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ এরপরে অনেক কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। দুপুরে ওকে খাওয়ানো, খাবার টাবার দেওয়া। তো দেখো সারাদিন কি করছি, দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো, তারপরে ওকে বেলা বাড়তে বাড়তে স্নানের জন্য রেডি করে নিলাম। এখানে আমরা ওকে স্নান করাচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। জানে যে স্নান করবে, তার জন্য আর আলাদা করে বলতে লাগে না, নিজে পায়ে হেঁটে হেঁটে স্নানের টাবের মধ্যে ঢুকবে, কতক্ষণে জলের মধ্যে বসবে সেই চিন্তা। জল পেয়ে তো চেরিশোনা খুবই খুশি। এটা তো প্রিয় কাজ, জল ঘাটতে পারবে, জলে থাকতে পারবে। এদিকে আমি ওর জন্য রান্নাবান্নাও করে নিয়েছি, যতটুকু যা করার ছিল। ওর স্নানের পরে এবারে ওকে রেডি করব। বেলা বেড়ে যাচ্ছে, খাবার দাবার রেডি করতে হবে। এদিকে করাতে করাতে আমি ওদিকে খাবার ব্যবস্থাটা করে নেব। সোনামা দেখো কত সুন্দর করে ছবি তুলছে, স্নান করছে, জল পেয়ে তো খুবই মজা করছে, খুব মজা পেয়েছে। এইভাবে হাসি খুশিতে ভরে উঠুক ওর জীবন। তোমরা ওকে খুব আশীর্বাদ করো যাতে ওর জীবনে অনেক বড় হতে পারে। তো এইভাবে ওর জন্মদিনের দিনটা আমরা অল্প অল্প করে ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি। এবার ওকে জল থেকে তুলে নেব, কারণ বেশিক্ষণ জলে রাখা যাবে না, ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকবে। ওদিকে আমি খাবারটাও রেডি করে নিই। চলো ওকে ততক্ষণ নিয়ে আসি ঘরে। ওদিকে খাবারটা গোছগাছ করতে হবে। এই দেখো, জল থেকে উঠতেই চাইবে না, জল থেকে তুলে নিয়ে আসতে গেলেও উঠতে চায় না, দুষ্টুমির শেষ নেই। এখানে ওকে বার্থডের লাঞ্চ আমি রেডি করে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। ওকে রেডিও করা হচ্ছে, জামা কাপড় পরানো হচ্ছে, খেতে বসবে। কতটা খাবে তাও একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া আমার খুব ভালো লাগে এগুলো করতে। সব মায়েদেরই ভালো লাগে, তেমনি আমারও। ওর অন্নপ্রাশনের দিনে তেমনভাবে কিছু করে দিতে পারিনি, তাই ইচ্ছে ছিল জন্মদিনের দিন একটু সাজিয়ে গুছিয়ে ভালো করে খেতে দেব। তো যতটা পেরেছি করেছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো না লাগলো। ওকে এদিকে রেডি করা হয়ে গেছে, এবার বসাবো খাবার ওখানে। এখানে আমি 7 রকমের ভাজাভুজি, মাছ, চিকেন, মাটন, স্যালাড, ফল, মিষ্টি, দই, ওর জন্য করেছিলাম পায়েস, টুকটাক জিনিস এইভাবে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। ছোট করে ঘরের মধ্যে এইভাবে ডেকোরেশন করে রেখেছিলাম। এরপরে ওকে খাবার এখানে বসানো হবে। দেখো ও খেতে বসে কি করে। যেই একটু নজর এদিক থেকে ওদিক হয়েছে কি, ওখানে উনি জুয়েলারিগুলো মুখে দেওয়া শুরু করে দিয়েছে। যা হাতের কাছে পাবে সেটাই মুখে দেওয়া চাই ওনার। সারাদিন কাজের চাপে নিজের আর সেরকমভাবে রেডি হওয়া হয়ে ওঠেনি। মা হয়ে যাওয়ার পর হয়তো এভাবেই দিনগুলো কেটে যায়, নিজের তৈরি হওয়ার দিকে, নিজেকে রেডি করার দিকে, নিজের যত্নের দিকে আর চোখই পড়ে না। হয়তো এভাবেই আমরা নিজের অজান্তেই আমরাও আমাদের মায়ের মতোই হয়ে উঠি। তো এবার ওকে রেডি করে বসিয়ে দিয়েছি। এখানে একটু ছবি টবি তোলা হচ্ছিল। এবার পালা সবার ওকে আশীর্বাদ করার। তো সবাই ওকে একে একে আশীর্বাদ করছে। সোনামা তো খুব খুশি, এত লোকজন চারিদিকে, ভাবছে কি হচ্ছে, ব্যাপারটা বুঝে উঠতে পারছে না। এত খাবার দাবার সামনে সাজিয়ে রাখা, কিন্তু ওকে ধরতে দেওয়াই হচ্ছে না। ও অবাকই হচ্ছে কিছুটা, আবার কিছুটা মজাও পাচ্ছে। তো দেখো সবাই ওকে একে একে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে ওর বাবা, তারপরে ঠাম্মি, তারপরে দিদুন, তারপরে ওর মামারা, তারপরে আমি, ওর দাদু ভাইরা, তারপরে পিসি ঠাম্মি। তো এইভাবে একে একে আমরা সবাই মিলে আশীর্বাদের পর্বটা সেরে ফেললাম। এরপরে ওকে খাওয়ানোর পর্বটা এবার শুরু করা যাক। ওকে আশীর্বাদ করার পর পায়েসটা যেই মুখে ছুঁয়েছি, মাম্মাম তো খুব খুশি হয়েছে। পায়েসটা দারুণ টেস্টি লেগেছে ওর কাছে। এবারে পায়েসটাই খাবে বারবার, ভাবছে আরও কখন দেবে আমাকে খেতে।
এদিকে আরেকটা জিনিস ও মুখে দিয়ে দেখছে, এটা তো খুব ভালো খেতে, বেশ মজার জিনিস, এসব তো আমার মাম্মা মামাকে কখনো খাওয়াইনি। মাছের মাথা পেয়ে ও তো খুব খুশি হয়েছে, ভাবছে এটা আমি রোজ খাবো। ওকে তো আর এরকম স্বাদের জিনিস কখনো দেওয়া হয় না, তাই এসব খাবার পেয়ে ওর বেশ ভালোই লাগছে। সব রান্নাতে আমি চেষ্টা করেছি যাতে ঝালটা একদমই না দেওয়া যায়, সেইভাবেই বানিয়েছি, কারণ জানি ও একটু হলেও মুখে দেবে, তো সেই বুঝেই রান্নাটা করেছি আজকে। তো সবাই বলছিল ওর মুখে একটু একটু করে সব খাবার ছোঁয়াতে, তো তাই ওখান দিয়ে সব একটু একটু করে খাবার নিয়ে ওর মুখে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে ছবিও তোলা হচ্ছিল, যার জন্য ক্যামেরার দিকেও ফোকাস করতে হচ্ছিল। তো দেখো সুন্দর করে আমাদের এই দিনটা কাটলো। এরপরে কেকটা হাতে নিয়ে সবাই মিলে কাটলাম, কেটে সবাই একটু মজা করলাম। উনি তো কেক খেতে খুব ভালোবাসেন, কেক কেটে যে খেতে হয় সেটা সব থেকে ভালো জানে, আগেই মুখে দিচ্ছে। এরপর এলো সেই মজার মুহূর্ত, তোমরাই দেখো কেন মজার মুহূর্ত বলছি। প্রথমে ভাবছিল যে কোনটা ধরবো, ওকে ছেড়ে দিয়েছিলাম এটা দেখার জন্য যে ও নিজে হাতে কোন খাবারটা তুলে খায়, খাবে তো না মাখায়, সে যাই হোক দেখা যাক। এখন বসে বসে ভাবছে কোনটা ধরবো কোনটা ধরবো কোনটা ধরবো, কিছু বুঝতে পারছি না, এত জিনিসের মধ্যে কনফিউশন লাগছে, কোনটা ধরা যায়। পাশ থেকে সবাই বকছে, সবাই চিৎকার করছে, ভাবছে আমি কোনটা ধরবো। দেখি 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 কোনটা ধরি কোনটা ধরি, এই তো এই পায়েসের বাটিটা টেনে ধরেছি আমি। ওখান থেকে মাম্মাম আমাকে বলছে এই দুটো ধরে টানবি না, আমি তো পায়েসটাই খাবো। তো পায়েসের বাটি থেকে চামচ দিয়ে কীভাবে খাচ্ছি তোমরা দেখো। ওরা তো কেউ খেতে দিচ্ছে না, তাই আমি নিজে নিজে নিয়েই খেয়ে নিলাম। এখানেই সারাদিনের পর্ব আমাদের শেষ হলো। এবারে সন্ধেবেলায় একটা ছোট করে প্রোগ্রামের আয়োজন করেছি ঘরোয়া, তো সেটাতেই চলো ফেরা যাক। সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে বসে আছি, দেখো কেক টেক নিয়ে। কিছু তেমন করিনি, আমরা নিজেরা কয়েকজন ঘরের লোক আর ছোট ছোট চেরি সোনার বন্ধু বান্ধবদের ডেকে একটা কেক কেটে ঘরোয়া একটা গেট টুগেদার প্রোগ্রাম করেছিলাম। তো দেখো ওকে রেডি করে নিয়েছি, করে এবার কেক ঠেক কাটছি। খুব মজা করেছি সবাই মিলে আমরা বাচ্চাদের নিয়ে। চেরি সোনা তো প্রথমে এত লোকজন দেখে একটু ভয় পাচ্ছিল, তাই একটু একটু কান্নাকাটি করছিল। তারপরে আবার ওর বয়সী সব বন্ধুবান্ধবদের থেকে ওর মতো সব ছোট ছোট মানুষ পেয়ে সব ভুলে গেছে, আবার খুব আনন্দ করছে, হাসছে, ওদের সাথে খেলা করছে। তো কেক কাটতে বসে কেক না কেটেই আগে ছুরি নিয়ে মুখে দেওয়া শুরু করে দিয়েছে। বাচ্চাদের একটা গিফট দিয়ে চলে এলাম, যেগুলো আমরাও ছোটোবেলায় করে এসেছি, দেখে এসেছি। একটা বড় বেলুনের মধ্যে অনেক চকলেট দিয়ে সেটাকে ফাটিয়ে দেওয়া, তার ভেতর থেকে অনেক চকলেট পড়বে, সেগুলো কুড়ানো। তো সেটাই করলাম। দেখো তোমাদের কার কার এই গেমটার কথা মনে আছে অবশ্যই জানিও কমেন্ট করে, আর তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগছে সেটাও জানিও। যদি ভালো লাগে অবশ্যই আমি তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। কেক কাটার আগেই ঠিক মনে পড়লো, এই আমরা তো একটা জিনিস করিনি, তখনই হঠাৎ মনে পড়লো এই কথাটা। শেষে কেকটা এবার আমরা কেটে নিলাম, কাটার পর একে একে সবাইকে কেক ঠেক খেতে দিলাম। তারপরে সবাই ডিনার টিনার করে আজকের প্রোগ্রামটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা ততক্ষণের জন্য, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর চেরি সোনাকে অনেক 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 আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় হতে পারে, জীবনে সঠিক শিক্ষা পায়, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে, সবাইকে ভালো রাখতে পারে। আর অনেক আশীর্বাদ করো ওকে, যাতে ও অনেক বড় হতে পারে। এইভাবেই আজকের দিনটা আমরা কাটিয়ে ফেললাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।